বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত 3 দিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা পুলিশের সহযোগিতায় আমরা এই বোনটিকে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে তাকে অনেকবার জিজ্ঞাসাবাদে তার মুখ থেকে যে আমরা তথ্য পাই, সেই তথ্য মোতাবেক আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি। আসছে তার ভাই নিতে। আমরা তার ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনার নামটা বলেন ভাই। আমার নাম জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। বাবার নাম? আব্দুল জলিল। আব্দুল জলিল। আপনার গ্রামের ঠিকানাটা বলেন, যেখানে বাড়ি এখন বসবাস করছেন। বর্তমান ঠিকানা খেজুরটাই, গোরাবেন মাজার, আশুলিয়া, সাভার, ঢাকা। ওই যে ডগরতলি বলছিল, এটা কি? ওটা পাশের গ্রাম আর কি। আমাদের গ্রামের নাম হলো খেজুরটেক। খেজুরটেকটা হচ্ছে সঠিক। আচ্ছা, ইউনিয়ন কোন ইউনিয়ন এটা? পাথালিয়া। পাথালিয়া ইউনিয়ন। পাতালিয়া। ও যেটা করছে না, ভোটার আইডি কার্ড, এটা বাজবাড়ি এই জায়গাটাই। আচ্ছা, এই জন্য বলছি। আচ্ছা, তা হারাইছিল কয়দিন আগে? হারাইছিল পয়লা বৈশাখ আগের দিন, 13 তারিখ। 13 তারিখ। ও, আপনাদের ঠিকানাটা সম্পূর্ণ উঠানো হলো না। খেজুরটেক, ইউনিয়ন পাথালিয়া, থানা হচ্ছে আশুলিয়া, জেলা ঢাকা, পোস্ট অফিস মির্জানগর। আচ্ছা আচ্ছা। রবিবার দিন, পয়লা বৈশাখের আগের দিন। এরপরে আপনাকে সংবাদ দিয়েছিল কি আপনার এলাকা থেকে? আমাদের এলাকায় তো আর কি বাসায় তো জানা জানিয়েছে, আমরা তো খোঁজ খবর প্রথম 2-1 দিন নেই। জি। পরে যখন আমরা আমরা ভাইয়েরা আলাপ করলাম, তো আর ও তো এর আগে একবার হারাইছিল, আশুলিয়া থানা জিডি করা হয়েছিল। জি। পরে এটা তো আপনার মাধ্যমে খবরটা পাইলেন। আলহামদুলিল্লাহ। একটু ভাই, একটু আপনার নামটা বলেন একটু। ভাই, আমার নাম হলো মোহাম্মদ হান্নান। জি। ও আমার মামাতো বোন। জি। এই যাক, আপনার মাধ্যমে ওরে মানে আজকে আমরা ফিরে পাওয়া, নাইলে তো আমরা খোঁজ করবো। আপনার যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে আমাদের থানায় আমাদের কাগজপাতি পাঠানোর কারণে তো আমরা যোগাযোগটা করতে পারলাম, নাহলে তো আমরা পারতাম না। কি মনটা কি খুশি লাগছে? আলহামদুলিল্লাহ, মন খুশি লাগবে। মানে আপনার মাধ্যমে তোমার একটা জিনিস পাইলাম, আপনার খুশি তো অবশ্যই। জি। কি ভালো লাগতেছে? এই যে আপনার ভাই আসছে, আমি বলেছিলাম না যে আপনার ভাই আসবে, কথা বলো, বলেছিলাম। আসছে, আপনার ভাই আসছে। বাসায় যাবেন এখন? আর বাড়ি থেকে বের হবে না তো? হ্যাঁ, মনটা খুশি হয়েছে? আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা তার একটা ভিডিও এবং অনেক ফটো প্রচার করি। আমাদের এক মানবিক সহযোদ্ধা জয়নাল আবেদিন রাজীব, যিনি ঢাকায় বনানীতে অবস্থান করছেন, এই রাজীব ভাইয়ের সহযোগিতায় আমরা অনেক মানুষের পরিবার খুঁজে পেয়েছি। আমরা শেষ পর্যন্ত ওই এলাকার একজন ভাইয়ের সহযোগিতায় আমাদের জয়নাল আবেদিন রাজীব ভাই তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আজকে আসছে। যাই হোক, তারা একটু ব্যস্ততার কারণে গতকালকে আসতে পারে নাই, আজকে আসছে নিতে। আমাদের আজকে আপডেট সফল পর্ব হচ্ছে 756। আমাদের কাছে আরও এখন বর্তমানে 5 জন রয়েছে, যেগুলার পরিবারের খোঁজ চলমান রয়েছে। আমরা পর্যায়ক্রমে সবগুলাই আপডেট আপনাদেরকে দিব। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে 5টা থানার পুলিশই এরকম কোনো ভারসাম্যহীন মানুষ পাইলে আমাদের মানবিক টিমকে স্মরণ করে, এবং আমরা এর আগেও সদর থানা, নাচল থানা, গোমস্তাপুর থানা, ভোলাহাট থানা, তাদের দেওয়া যে মানসিক ভারসাম্যহীন মানুষগুলা, আমরা সেগুলোকে পর্যায়ক্রমে পরিবারে পাঠাইছি। আজকে এই বোনটিকে দিলাম। নাম কি? জেসমিন খাতুন। জেসমিন খাতুন। বয়স কত ওর এখন? 28 বছর। তো উনি একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। আসলে এর আগেও কয়েকবার হারিয়ে গেছে, এইভাবে বারবার চলে যায়। একজন ভারসাম্যহীন মানুষকে পরিবারে ধরে রাখা কতটা কষ্টকর ব্যাপার, এটা আসলে অনেকেই বুঝে না। যাদের পরিবারে এরকম ভারসাম্যহীন মানুষ আছে তারাই বুঝে। এই যে আমাদের কাছে দেখছেন, 1 বছর হয়ে গেল ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলার এই ছেলেটি, নাম হচ্ছে হাসান মাহমুদ। আর এই যে জামাল, দিকে দেখো, জামাল আছে আমাদের কাছে প্রায় 5 বছর, যার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর গ্রামে। তো এভাবে আমাদের এই সেবা কার্যক্রমগুলো চালিয়ে আসছি। আমাদের ভিডিওগুলি যারা দেখেন, আপনাদেরকে শেয়ার করতে বলি এই কারণে যে অনেকেই সঠিক তথ্য দিতে পারে না, তখন শেয়ারের মাধ্যম দিয়েই আমরা এই
তথ্যগুলো তাদের বের করি। আমাদের আজকের এই সফল পর্ব 756তম। গমস্তাপুর থানা পুলিশের সহযোগিতায় এই বোনটিকে রাত্রি 12টার সময় উদ্ধার করা হয়েছিল রহনপুর পুরাতন বাজার বেলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। আর পরের দিন সকালে আমাদের মানবিক টিমের হেফাজতে দেয়। আমরা নিয়ে আসার পরে পরে অল্প কিছুক্ষণের মধ্যে তার পরিবারের সম্পূর্ণ তথ্য বের করে ফেলি আমাদের মানবিক যোদ্ধা জয়নাল আবেদিন রাজীব ভাইয়ের সহযোগিতায়। আন্তরিক কৃতজ্ঞতা জানাই জয়নাল আবেদিন রাজীব ভাই সহ আমাদের এই বোনটিকে পরিবারে পৌঁছে দিতে যে সকল পুলিশ ভাই সহ স্বেচ্ছাসেবক সহ যারা সহায়তা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আবারও কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আমরা সবগুলো আপডেট তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।